অব্রুর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ল পরমা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়াতে আমরা এমনটাই দেখতে পারবো। সুদীপা নবীনপুরে গিয়ে সে তার পুরনো স্মৃতিগুলো দেখে পুরোই ভেঙে পড়ে। সুদীপা তার পিসিকে জানায় সে আর কলকাতায় ফিরে যেতে চায় না, সে এখানেই থাকতে চায়। ওদিকে পিসিমণি বলে ওটা তোমার শ্বশুর বাড়ি, ওটাতেই তোমাকে যাইতে হবে, ওটাই তোমার আসল বাড়ি হয়। এদিকে সুদীপা বলে দেখো না এখানে সবকিছু কতই না ভালো, আর সুন্দরও তো নেই, আমরা বরং এখানেই থেকে যাই। কিন্তু পিসিমণি রাজি হয় না। এদিকে চৌধুরী বাড়িতে হঠাৎ করে কাজের মেয়েটি বলে অব্রবাবু বাড়ি এসেছে, যেটা শুনে তো সকলে আনন্দে আত্মহারা হয়ে যায়। কাকিমণি বলে দেখেছো দিদি, আমি বলেছিলাম না ঠিক ও ফিরে আসবে। এদিকে বড় মা তো খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু যখনই অব্রর জায়গায় অন্য কেউকে দেখে তখনই সবাই হঠাৎ করে অবাক হয়ে যায়। এরপরে সবাই অব্রকে খুঁজতে চায়, আর অব্রকে খোঁজার পরে যখনই জানতে পারে অব্র মিশনে গিয়ে মিসিং হয়ে গেছে, যে অব্রকে খুঁজে পাওয়া যাইতেছে না, বড় মা তো বিষয়টা মানতেই পারে না। বড় মা বলে এটা হতেই পারে না, আমি এটা বিশ্বাস করি না, আমার ছেলে ঠিক বাড়িতে ফিরে আসবে। অন্যদিকে পরমা তো পুরোই ভেঙে পড়ে। এদিকে সুদীপাকে যখনই পিসিমণি বলে তুমি এখন যাও, সুদীপা বলে আমি একটু পরে যাব, একটু এইখানে থাকবো। এদিকে চৌধুরী বাড়িতে সবাই কান্নাকাটি করে আর সবকিছুর দাবি সুদীপাকে করে। বড় মা বলে ওকে আর এই বাড়িতে ঢুকতে দেব না, ও আসার পরে এই বাড়িতে এইরকম শুরু হইতেছে। ওইদিকে আদিত্যর মা তো এগুলো কিছুই বিশ্বাসই করতে পারে না, এমনও তো হতে পারে যে সবকিছু পরমার জন্য হইতেছে। এই সব শুনে পরমা তো আরো রেগে যায়, পরমার সামনে যায় আর বলে আমি মানতেই পারি না আমার ছেলের এরকম কিছু হতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অব্র বেঁচে আছে নাকি মারা গেছে? তোমরা সবাই কমেন্টে বলে যেও।